وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সুস্থ রেখে রোজা রেখে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের নামাজ শেষ হয়েছে তারা সামনে এসে বসার চেষ্টা করে। আজকের বিষয় হচ্ছে রমজানের বিদায়, আমলের হিসাব, দান ও ঈদের প্রস্তুতি নিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ রমজানের শেষ জুমা। এটা আমাদের জন্য হিসাব নেওয়ার দিন যে পুরা রমজান আমরা কি ইবাদত করলাম, কি কাজ করলাম, আমি কি নামাজ ঠিক মতো পড়েছি কিনা, নামাজে কোনো গাফলতি হয়েছে কিনা, এই বিষয়গুলি চিন্তার ফিকির করার বিষয়। কোরআন তেলাওয়াত করেছে কিনা, যে রমজানে সব কিছু সব বৃদ্ধি করে দেওয়া। কোরআনের এক একটা হরফের বিনিময় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন বলে রমজানে ওয়াদা করেছেন। সেই রমজান আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা কতটুকু কোরআন পড়তে পেরেছি, কতটুকু শিখেছি, এই জিনিসগুলি নিজেই নিজেকে প্রশ্ন করা। দান সাদকা করেছে কিনা, যে দানের কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যে 1 টাকা দান করলে 700 টাকা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই দান এত সওয়াব আমরা কি দান করতে পেরেছি কিনা। আজকে শেষ দিন, এই দিনে আমার সুযোগ রয়েছে, যারা নিয়ত করেছে অবশ্যই আমরা দান করার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে মনে করিয়ে দেয় রমজান শেষ, কিন্তু জীবন এখনো শেষ হয়নি। রমজান শেষ হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বেঁচে রেখেছেন। আমাদের সামনে থেকে এই রমজানে মুয়াজ্জিন সাহেব মৃত্যুবরণ করেছে। তো রমজান শেষ হয়েছে কিন্তু আমাদের জীবন, আমাদের হায়াত এখনো বাকি রয়েছে। আমরা যারা ইবাদত করতে পারি, আল্লাহর স্মরণে থাকতে পারি, সেই জীবনকে যেন আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমলের হিসাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা আসর 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে দেখো আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় যারা করেন তারা হচ্ছে ইমানদার। সকলে কিন্তু ভয় করেন না। মুসলমানের মধ্যে অনেকেই গুনাহের কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত। তাদেরকে না বলে যারা ইমানদার, আল্লাহকে ভয় করে, তাদেরকেই বলতেছে যে প্রত্যেকে দেখো নিজ নিজ আমরা দেখি যে আগামীকালের জন্য আমরা কি পাঠিয়েছি। আগামীকাল অর্থাৎ মৃত্যু হওয়ার পরে আমার এই জীবনটা আমার শেষ হয়ে যাবে। সামনে যে একটা জীবন শুরু হবে যার কোনো শেষ নেই, হিসাব নিকাশ, জান্নাত অথবা জাহান্নাম। যে এই আগামীকালের জন্য এই দুনিয়ার জীবনে আমাদের হায়াতে আল্লাহ বেঁচে রেখেছেন, এই জীবনে আমরা কি পাঠাইলাম, এগুলি চিন্তা করা। আজকে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে আমি কি জাহান্নামের জন্য কাজ করেছি না জান্নাতের জন্য। পুরা মাস গেল, পুরা লাইফ আমাদের অনেকে শেষ হয়ে যাইতেছে। তো আমরা কি
জাহান্নামে যাওয়ার জন্য যেগুলি কাজ মানে গুনাহের কাজ সেগুলিকে আমার দ্বারা হইতেছে কিনা, যদি হয় থাকে সেগুলি বাদ দেওয়া, তওবা করা, ইস্তিগফার করা, ফিরে আসা। আর জান্নাতের জন্য আমরা কাজ করেছি কিনা, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত, নামাজ, রোজা, যে যাকাত, তারপর রমজানের রোজা আমরা ঠিক মতো পালন করেছি কিনা, এগুলি আমার কাছে বলা, নিজেকে প্রশ্ন করা। যদি না কমতি হয়ে থাকে, কোনো কমতি হয়ে থাকে, তাহলে সেগুলি সংশোধন করা, গুনাহের জন্য ক্ষমা চাওয়া। দানের ফজিলত সম্পর্কে আজকে শেষ জুমা, রমজানের শেষ জুমা, এই একটা দিন আমাদের বাকি রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় দান করা কি ফজিলত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সেই ব্যাখ্যায় 1 টাকার সওয়াব আমি বলেছিলাম যে 700 টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন শুধু রমজানে। তো রমজান আজকে শেষ দিন, তো যদি কেউ 500 টাকা দান করে, 500 গুণন 700, প্রায় 3,50,000 টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যেটা আজকে দিলে সেই সওয়াবটা আমি পাবো, কালকে দিলে কিন্তু সেই সওয়াবটা আমার হবে না। আমার এত মূল্যবান একটা দিন আমার লাইফ থেকে চলে যাইতেছে। এই জন্য আমরা চেষ্টা করব, কেউ যদি 1000 টাকা দান করে, 1000 গুণন 700, প্রায় 7 লক্ষ টাকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার নামে যুক্ত করবেন। দিয়েছি আমি 1000, কিন্তু কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় বা আমার নামে যখন ডান হাতে আসবে, দেখবো যে আমি 7 লক্ষ টাকা দান করেছি। আজকে আমরা শুনতেছি, জানতেছি বিষয়টা, যারা জানেন না তারা নিজেকেই প্রশ্ন করবেন যে আমি কবে 7 লক্ষ টাকা দান করলাম। আমি তো গরিব ছিলাম, একবারে এত লক্ষ টাকা তো আমার লাইফে আমি কখনো দান করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সে ব্যক্তি 1000 টাকা, কিন্তু আমার নামে যুক্ত করেছেন 7 লক্ষ টাকার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না। যে যতটুকু পারি দান করব, সাধারণ মানুষ, গরিব, মিসকিন, মসজিদ, এগুলিতে সহযোগিতা করব। টাকা অনেক একটা প্রিয় জিনিস, এই জিনিসটা 1 টাকা হোক, এটা দিতেও মনের মধ্যে বাধা চলে আসে। এই জন্য প্রিয় জিনিস দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার মর্যাদা, আপনার ঘর, আপনার থাকার জায়গা সব কিছুকে আল্লাহ পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে ফিতরা, রমজানে অনেক ভুল ত্রুটি হয়, রোজা আপনার ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। কেউ যদি ফিতরা আদায় করে, প্রত্যেক ব্যক্তি 110 টাকা করে ধার্য করা হয়েছে। পরিবারের যে কয়জন রয়েছে সেই কয়জন হিসাব করে দিয়ে দেওয়া হবে। সেটা রমজানের আজকেই শেষ দিন। গরিব যারা অসহায়, যারা মানুষের কাছে চাইতে পারে না কিন্তু প্রয়োজন আছে, তাদেরকে দিয়ে দেন। চাইতে হবে না, এটা হচ্ছে আমার নিজের উপকারের জন্য। আমার রোজার মধ্যে ভুল ত্রুটি আছে, আমি পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করতে পারিনি। আমাদের প্রত্যেকেরই ত্রুটি রয়েছে। এই ফিতরা আদায় করার মাধ্যমে সেই ত্রুটিগুলি আল্লাহ মাফ করে দেবেন। তো রমজান শেষ, আজকে শেষ রমজান। এই আজকের দিনে আমাদের সেই কাজটা পরিপূর্ণ করা দরকার, খুঁজে খুঁজে বের করা দরকার। মানুষ যেন আমার বাড়িতে আসতে না, এলাকায় আমরা খোঁজ করবো যে কোন ব্যক্তির প্রয়োজন, তাকে বাড়িতে গিয়ে যাইতে আসে, আমার কাছে আসবে, চাইবে, এরপরে দেব, এটা যেন না হয়। হ্যাঁ, অনেকে তো আসবে দূর দূরান্ত থেকে, কিন্তু আমার নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য, আখিরাতে
আমি লাভবান হওয়ার জন্য আমাকে নিজে বুঝে বুঝে এই কাজগুলি করতে হবে। জাকাত, পুরা রমজান চলে যাইতেছে, জাকাত তো দিতেই হবে প্রতি বছরে একবার। তো রমজানে দান করলে, জাকাত আদায় করলে সবের দিক থেকে অনেক বেশি হয়। তো আজকে শেষ দিন, যাদের জাকাত খরচ হয়েছে 10,000 20,000, এভাবে হিসাব করে করে বের করে গরিব অসহায় যাদের প্রয়োজন তাদেরকে খুঁজে খুঁজে বাসায় নিয়ে যায় দিয়ে আসা। তো ভাইরা, যারা মসজিদে নাম লিখেছেন কিন্তু এখনো দেননি, পুরো রমজান শেষ হয়ে যাচ্ছে, নাম লিখেছেন মানে দিতে হবে, কিন্তু সেই দেওয়াটা যদি আজকে দেওয়া হয় তাহলে সবের দিক থেকে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাই আজও এই সুযোগ কাল নাও থাকতে পারে বা থাকবে না, কালকে ঈদ হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী, অর্ধেক খেজুর দান করেও জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ আমি যদি দান করি অর্ধেক খেজুর, এটা বোঝানো হয়েছে যে কেউ যদি অর্ধেক খেজুর দান করে সে জাহান্নাম থেকে মুক্ত থাকার একটা কাজ করেছে। মানে দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে দূরে সরে রাখবেন। দান এমন একটা জিনিস যে বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরায় এবং জান্নাতের দিকে অগ্রসর করে। সুবহানাল্লাহ। তো অর্ধেক খেজুরের কথা বলা হয়েছে, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমাকে দিতে হবে। 3 নম্বর যে বিষয়টি, ঈদের দিনে আমাদের কি করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদ পালন করেছেন। সকালে গোসল করা, ঘুম থেকে অনেক দেরিতে না ওঠা। এই রমজানের পরে যে ঈদ হয়, ঈদুল ফিতর, সেটা একটু আগেই নামাজ শেষ হয় বা একটু পরে শেষ হয়, কিন্তু রাত্রে যদি আমরা ঘুমাইতে দেরি করি তাহলে সকাল সকাল যে একটা সুন্নাহ রয়েছে সেটা আমরা পালন করতে পারবো না। পরে গোসল তাড়াহুড়া করতে হবে, হাতের নখ পায়ের নখ কাটা সম্ভব হবে না। যাতে যাতে দেখা যাবে যে ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে। এই জন্য ঈদের সুন্নাহ যে, সেই সুন্নাহ যদি আমরা পালন করতে চাই, রাত 10টার মধ্যে আমাদের ঘুমে যেতে হবে। ঘুম থেকে ফ্রেশ হয়, ঘুম থেকে উঠে সকাল সকাল গোসল করা, এটা একটা সুন্নাহ। নতুন পরিষ্কার কাপড় পরা, যে আমরা ঈদ উপলক্ষে যে জামাটা কিনেছি, সেটা শার্ট হোক, জুব্বা হোক, পাঞ্জাবি হোক, যে যেটা কিনেছে, বা লুঙ্গি হোক, যে যে কাপড়টা কিনেছে সেই কাপড়টা পরিধান করা। ঈদের আগে কিছু খাওয়া, যেমন খেজুর, সিমাই, আর মিষ্টি দ্রব্য যেগুলি আছে, এই ঈদে কিছু খেয়ে যাওয়াটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ, যে কিছু মিষ্টি মুখ করে যাওয়াটা সুন্নাহ। এমন সময় যেন না হয় যে আমি খাওয়ার সময়টাও পেলাম না। এই জন্য ফজরের নামাজ পড়ে অল্প সময়ের মধ্যে গোসল সেরে নতুন কাপড় পরিধান করে একটু খেজুর অথবা সিমাই মিষ্টান্ন করে ধীরে ধীরে মানে তাকবীর বলতে বলতে রওনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আমাদের সকলের মুখস্থ। এই দোয়াটি পড়তে পড়তে, এই কালিমাটি পড়তে পড়তে ডান দিক থেকে যাওয়া, এই হেঁটে হেঁটে যাওয়া, ডান দিক থেকে যাবেন আসার সময়, আবার ডান দিক থেকে চলে আসবেন, খেয়াল করে যাবেন। এখানে তো গ্রাম অঞ্চল, সেভাবে গাড়ি ঘোড়া চলাচল করবে না, সমস্যা নেই, যেহেতু বাংলাদেশে নিয়ম বাম দিক থেকে চলে। এই দিক থেকে খেয়াল করে চলতে হবে, যেন ডান দিক থেকে চলতে গিয়ে যেন অ্যাক্সিডেন্ট না হয়। তো ঈদের দিনে যা করা যাবে না, গুনাহের কাজ। ঈদ একটা পবিত্র দিন, এই দিনে শয়তান তো ছাড়া পাবে না। যত ধরনের পুরা মানুষ যে গুনাহগুলি করাইতে পারে, একদিনে সব কাজে আপনারা সব আদায় করার চেষ্টা করেন। যে মানুষগুলি এই নামাজ পড়তেছেন এই রমজানের দিনে কত আনন্দের সঙ্গে,
কিন্তু ঈদের দিন দেখবেন যে ওই মানুষটি ঈদের নামাজ পড়তেছে কিন্তু জহরের নামাজ সুযোগ নেই, গুনাহের মধ্যে লিপ্ত আছে। তো গুনাহ ছাড়তে হবে। গান বাজনা দেখবেন যে ঈদের দিন যে গরু ছাগল বড় বড় গাড়িতে যে কোরবানির সময় নিয়ে যায়, দেখবেন যে গাড়িগুলি ভর্তি করে গরুর আগে মানুষ যাইতেছে, বড় বড় ডেস্ক যে পার্কের মধ্যে চলে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ। এই যে গান বাজনা মানুষ নিষেধ করবে কি? সব কিছু করতে পারে, সেই রাস্তাতে যদি আমরা বলতে না পারি, কিন্তু এলাকায় তো আমরা যুবক ছেলে আছে, মুরব্বী আছে, তারা তো বলতে পারবো যে এটা ঠিক না, এটা অন্যায় কাজ, এটা করা যাবে না। পুরো মাস আমরা ইবাদত করেছি, এই ইবাদতটা আমাদেরকে ধরে রাখতে হবে। অনেকে দেখবে যে নামাজ পড়ে না, এই রমজান মাস এটা কত ইবাদত, 20 টাকা তারাবি পর্যন্ত করেছি আমরা, কিন্তু রমজানের পর ফরজ নামাজ, সেই নামাজটা আমাদের অনেকে পড়া হয়। এমন যেন না হয় রমজানের পর আমল বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হুজুরাত 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না মৃত্যু আসে। এমন নয় শুধু রমজান মাস ছিল ইবাদতের জন্য, রমজান শেষ ইবাদত সব বন্ধ করা যাবে না। আল্লাহ কি বলতেছেন? তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না মৃত্যু আসে। মৃত্যু আসলে তো আর সুযোগ নেই। এই জন্য যতক্ষণ আমরা আমাদেরকে জীবিত রেখেছেন ততক্ষণ ইবাদত করতেই হবে। রমজানের মুসলমান অনেকে শুধু দেখা যায় রমজান মাস মুসলিম, কিন্তু সারা বছর নামাজ পড়ে না। আমাদের সমাজে দেশে এমন অনেক লোক আছে সারা বছর 11টা মাস নামাজ পড়ে না, রমজানে শুধু নামাজ পড়ে, এমন মুসলমান অনেক আছে। এমন হওয়া যাবে না। সারা জীবনের মুসলমান হতে হবে যে আমি মুসলিম, আমি জন্ম করেছি, এই মুসলিম আমার যে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া, তেলাওয়াত, হজ করা, যাকাত দেওয়া, এগুলি আমাদের করতে হবে সারা জীবনের জন্য, মৃত্যু আসার আগ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও দেওয়া হয়। এই যে রমজানে তারাবির নামাজ 20 রাকাত করতেছি, কিন্তু রমজানের পরে ফরজ নামাজটা আমরা অনেকে সমাজের মধ্যে অনেক দেখা যাচ্ছে করে না। কিন্তু আমরা বলতেছি নিয়মিত করার জন্য প্রত্যেকটা আমল, ফরজ নামাজটা আপনি পড়েন, সুন্নাত পড়েন, এটা যেন নিয়মিত হয় আপনার লাইফে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে অনেক রমজানে নামাজ পড়ে অনেকে পড়ে না, ঈদের পরে আমার ছেলেরা এইগুলি যেন না করে, এটা অনেক বড় ক্ষতি, পুরো লাইফের জন্য ক্ষতি। তো আল্লাহর কাছে আমরা দোয়া করব আমাদের রমজানের আমল যেন আল্লাহ কবুল করেন, কোরআনের উপর অটল রাখেন, এবং আমরা যারা দান করতেছি, সদকা করতেছি, এই আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। কবুল না করলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম। আজকে প্রধান আমলগুলি আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। প্রিয় মুসলিম, আমাদের বোনাসের সওয়াব নেকি আপনাদের প্রধান মাস রমজান। এই মাসে আমরা আল্লাহর তরফ থেকে রোজা, ইবাদত, দান খয়রাতের মাধ্যমে ইনশাআল্লাহ অনেক নেকি অর্জন করি। প্রিয় মুসলিমবৃন্দ, আল্লাহ কি বিধান আপনারা আশ্বাস হয়ে যাবেন? বোনাস পায় চাকরিজীবীরা, শুধু চাকরিজীবীরাই পায়, কৃষকেরা পায় না, বাবুরা পায়। সেই বোনাস পাইতে পাইতে 2 ঈদের বোনাস পায়, পাইতে পাইতে আরেকটা বোনাস যোগ হয়েছে প্রিয় মুসলিম, সেটা হলো বৈশাখী বোনাস। তে আল্লাহ আমাদের
এই ধরনের সুযোগও করে দিয়েছে। যেমন আমাদের রমজানের একটা বোনাস, নেকি বোনাস, তারপরে আবার 2 ঈদের ওটাও নেকি বোনাস। তাহলে কোন দিকে আমাদের আল্লাহ আমাদের অসন্তুষ্ট করবে, সন্তুষ্ট করেছে? যে বোনাস নিয়ে আমরা বেঁচে পাবো, এটাই বড় আশা, চাওয়া পাবো। মানে পৃথিবী সবকিছু শেষ হয়ে গেলে একটা আপনি যদি বেঁচে পান, ওটাই সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ইনশাআল্লাহ আপনাদের আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে রমজান, কালকে ঈদ উৎসব। আপনাদের কাছে একটা আবেদন করতেছি, আবেদনটাই ফজরের সময় আমরা সবাই মসজিদে আসি, ঈদের বোনাস ঈদের বোনাস কিছু কোটাতে আমরা ছাড়বো, এই কোটাতে দাম করবে। ঈদের দিন থেকে শুরু হয়, তারপর আমরা মাঠে দাম করবো। কি অবস্থা কিন্তু এরা যেন আমাদের পরিচালনা হয়। ইনশাআল্লাহ আপনারা অনেক কাম করছেন, অনেক এটা ইনশাআল্লাহ আপনাদের উপকারে, আমাদের উপকারে এই নাম কইরা দল কিন্তু এটা এনে কয়েকদিন আগে ফ্যানের কথা বলা হয়েছিল। ইনশাআল্লাহ নগদে একটা ফ্যান আমরা পাইছি, গালিব সাহেব ফ্যান দিয়েছে। ইনশাআল্লাহ বাকিটাও দিবে, হানি দিবে, আপনারা পারলে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই এই মসজিদ, আমাদের কারো ক্ষমতা নেই এই মসজিদ তৈরি করা, কিন্তু আপনারা যদি মসজিদের কাজ করে না করেন আল্লাহর তরফ থেকে, তাহলে এই মসজিদ তৈরি হতো 25-26 লক্ষ টাকা খরচ করে এই মসজিদ হতো না। ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে আজকের দিনে বিদায় নিতে আল্লাহ হাফেজ। সুন্নাহ নামাজ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله يا عباد الله واعلموا أنكم في أواخر شهر رمضان شهر الرحمة والمغفرة والعتق من النار
ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة. قال الله تعالى واعبد ربك حتى يأتيك اليقين. فلا تكونوا رمضانيين فقط بل كونوا ربانيين في كل رمضان. يا أيها المؤمنون استعدوا للعيد بالطاعة والشكر ولا تعودوا إلى المعاصي بعد رمضان. أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيها فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس رضي الله تعالى عنهم وعن كل الصحابة أجمعين وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم فردا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أعانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. كيف تشبه الشمس والقمر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
সেই মহান পরামর্শিত সেই মহান নেতাকে যে নেতাগুলিকে আজকে সমগ্র পৃথিবী যে নেতা হিসেবে আজকে যেমন মার্জিন যে নেতা হিসেবে আজকে পৃথিবীর কামি মুসলমানের মুসলমানিত মুসলমান সেই মহান নেতা সকলে বিরোধ সবার সাল্লাহ সমাজ উপস্থিতি মূল বিষয় আসলে কথা হচ্ছে আমাদের মাঝ থেকে যিনি দায়িত্ব পালন করছিলেন আমাদের মাঝে এসে বিদায় চলে গেছে আমাদের এই জায়গাটা আকর্ষণ মনে আছে সকলের কাছে আমাদের যাওয়া এবং জানা না জায়গাটা সময়ের জন্য আমাদের এই এলাকা থেকে এতদিন চললো এখন আমাদের সামান্য বেতন দিয়ে হাতিয়া দিয়ে সামান্য হাতিয়া দিয়ে থাকবে না এই ব্যাপারে কমিটির যে সমস্ত সদস্যরা আছেন সকলেই থাকেন এবং আরও অন্যান্য সকলেই আমার জন্য অনুদান আমাদের মসজিদে একটা নবদা আমরা পেয়েছি আরেকটা আমরা মিডিলে আমি আর একটা কথা আজকে যে ব্যক্তি একটা ফ্যান দান করলো রমজান মাসে কয়টা ফ্যান দান করলো সে যে মেয়ের করছে সেও পাবে আমরা আমাদের এলাকায় অনেকে আছে আমরা খালি মিলাদ দিয়ে তারা হয়ে যাবে মিলাদ দিয়ে মনে হয় জান্নাত পাবো জান্নাত থেকে পাই মিলাদ রোজার সাথে সামনে পথে আমরা এই জিনিসটা চিন্তা করি যে আজকে সবাদের অধিকারী নিতে পারবো কোন বিষয় নিয়ে কোন কাজ সেই আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজের জন্য পাশাপাশি আজকে আমাদের মসজিদ যেটা মসজিদ আদায়টা সবচেয়ে বড় সমস্যা আমাদের উত্তরপাড়া কোনাপাড়া এই ছেলে আমাদের জন্য দায়িত্ব নিতে চাচ্ছিল কিন্তু কজন মাত্রা আমাদের কি সম্ভব কজন ভবনের মসজিদ আমরা খেয়াল করেছিলাম এরকম সেই ইচ্ছা শর্ত হলে এইটা কদরের আনতে পারবে না এবং আমাদের মেন হলো মুশকিল আদায় যেমন আমরা 2 সপ্তাহ আদায় করতে অনেক বেশি অনেক বেশি বিগত অনেক বেশি আগে আদায় করতে বেশ কয়েক সপ্তাহ এর আগে 3-4 বছর আগে আজকে আমাদের এই ধারাবাহিকতা আমাদের পাশাপাশি আজকে একটা কথা বলছি জানি দিচ্ছি সকলকে এটা আমরা জানি না 40 দিনের বেশি পাওয়া যায় এখন জিনিস হলো হবে না কি শারীরিক অবস্থা শরীরের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে যেমন আমি লক্ষ্য করি এই দুইটা জায়গা লক্ষ্য করছি দেখি নাচি করতে অনেক ঘৃণা করি ঘুরে চলে যা কত 40 পার হয়ে চলে গেছে দুঃখের বিষয় বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে কত দিনে বাঁচতে হবে এই আজ থেকে কথা শুনে মৃত্যু রাখবো 1000 বছর আয় কালে তো মাথা কখন থাকে অবশ্যই করুন অবশ্যই এত খারাপ লাগে এত দেখতে খারাপ লাগে তাহলে আল্লাহ তাআলা নিজের সুন্দর অবশ্যই আমাদেরকে এই সমস্ত কথা মানার জন্য কি করা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني
স্বাস্থ্য ও সম্পদের মধ্যে আপনি বারবার দান করুন। ইয়া রাব্বুল আলামিন, তাদের এই সচ্ছলতা ও সম্পদে আরো মানসিক বাড়াইয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ঘরের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন করিয়া দিন। তাদের কাজগুলোকে আপনি সহজ করিয়া দিন। তাদের ইসলাম ও ঈমানকে আপনি বৃদ্ধি করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, মসজিদের উন্নতিতে তাদের প্রচেষ্টাকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমাদের গ্রামের বৃদ্ধ মুসলিম ভাই বোনদেরকে আপনি ক্ষমা করিয়া দিন। তাদের কবরগুলোকে আপনি নূরের নূরানিত করিয়া দিন। জান্নাতুল ফিরদাউসে তাদের স্থান করিয়ে দিন। তাদের পরিবারগুলোকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া কারীম, বিদেশে থাকা আমাদের সন্তানদেরকে আপনি পালন করুন। তাদের কাজগুলোকে আপনি হারাম করিয়ে দিন। সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন। ইয়া রাব্বুল কারীম, পরওয়ারদিগার আলম, রমজানের ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ, ইয়া আল্লাহ, সবাইকে আপনি সুস্থতা দান করুন। অনেকে তো আছেন, সকলের পরিবারকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়া রাব্বুল কারীম, রমজানের পবিত্র মাসে আপনারা ইবাদত কন্টিনিউ করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল কারীম, আমরা যেন সকলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين.